এটাই সেদিন যেদিন ঢাকার মিরপুরে বাংলাদেশ সেনাবাহিনী হাজার হাজার রাউন্ড গুলি ছুড়েছিল। মিরপুর 10 নম্বরে সেদিন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ছিল, কিন্তু মিরপুরের আশেপাশের 3টি আসন ঢাকা 14, 15, 16 এমপির নেতৃত্বে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা সকাল থেকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গোল চত্বরটি দখল করে রাখে। 11টার দিকে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে আসতে শুরু করলে নির্বিচারে গুলি এবং বেধড়ক মার শুরু করে আওয়ামী লীগের ক্যাডাররা। এভাবে সরকারি ভাবে কোনো কি আইন আছে যে ছাত্রদের সরাসরি গুলি করবে? তাহলে কেন করতেছে সরকার? ছাড়া এটা কেন করবে? এই গোল চত্বরটি তারা টানা 4 ঘন্টা পর্যন্ত দখলে রাখে, আর সাধারণ শিক্ষার্থীরাও প্রতিরোধ চালিয়ে যেতে থাকে। এতে অসংখ্য শিক্ষার্থী আহত নিহত হলেও ওই এলাকায় থাকা হাসপাতালগুলো চিকিৎসা প্রদানে অনীহা প্রকাশ করছিল। সেদিন কিন্তু পুলিশকে গুলি চালাতে দেখা যায়নি এই এলাকায়। মূল তাণ্ডবটি চালিয়েছিল আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। অস্ত্রধারীদের মুখোমুখি হয়ে নিরস্ত্র শিক্ষার্থীরা যখন একের পর এক আহত নিহত হয়েও পিছু হটছিল না এবং পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠছিল, তখন হঠাৎ দৃশ্যপটে আসে সেনাবাহিনী। 12 নম্বরের দায়িত্বে থাকা সেনাবাহিনীর পুরো টিমটি সেখান থেকে বের হয়ে চলে আসে 10 নম্বরের দিকে। 12 নম্বর থেকে যখন তারা আসতে থাকে, ঠিক 11 নম্বর থেকে তারা ওপেন ফায়ার করে। আকাশের দিকে তাক করেই মূলত গুলি ছোড়ে তারা। মিরপুর 10 নম্বরে আসা পর্যন্ত প্রায় কয়েক হাজার রাউন্ড টানা গুলি ছুটতে থাকে। সরাসরি ছাত্রদের হয়ে তারা সশস্ত্র ক্যাডারদের বিপক্ষে অবস্থান নেয়। এভাবে সেনাবাহিনী যখন 10 নম্বরের দিকে প্রবেশ করে, তখন শিক্ষার্থীরাও তাদের সাথে 10 নম্বর দখল করে ফেলে। এরপর থেকে এটি কার্যত সেনাবাহিনী ও শিক্ষার্থীদের দখলে চলে গেলেও এক পর্যায়ে সেনাবাহিনীর আশ্বাসে শিক্ষার্থীরাও এলাকা ত্যাগ করে এবং পুরো এলাকাটি চলে যায় মূলত সেনাবাহিনীর দখলে। আর সেদিনই অনেকেই বুঝতে পেরেছিলেন স্বৈরাচার আর টিকবে না। স্যালুট আমাদের প্রিয় সেনাবাহিনীকে।